হ্যালো, ওয়েলকাম টু জার্মান ল্যাঙ্গুয়েজ উইথ ইভা। প্রথমে আমি আপনাদের কাছে অনেক অনেক সরি বলে নিচ্ছি এতদিন পরে আসার জন্য। আসলে আমি আমার অন্য একটা চ্যানেল আছে রান্নার, ওটা নিয়ে একটু বিজি ছিলাম, আর তাছাড়া আমার অফিসও শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্য আমি এটা যেহেতু একটু সময় দিতে হয়, একটু পড়ালেখা করে আমি একদম তো আহ, এমনি কোনো কিছু নিয়ে চলে আসতে পারি না, আমাকে একটু প্রিপেয়ার করতে হয়। তো সেটার জন্য আমি ভাবলাম ভালোভাবে যখন প্রিপেয়ার করে আমি আসতে পারবো তো তখনই আসবো। অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, চেষ্টা করব এখন থেকে সবসময় রেগুলার হওয়া। মোটামুটি আমি আমার কাজকর্ম গুছিয়ে নিয়েছি। যাই হোক, কথা না বাড়িয়ে চলেন শুরু করি। আমি এর আগের লেসনটাতে আপনাদেরকে জাইন ভার্ব শিখিয়েছিলাম, অথবা একটু বলার চেষ্টা করেছিলাম। আজকে বলবো হাভেন ভার্ব। হাভেন ভার্ব হচ্ছে টু হ্যাভ। আই হ্যাভ, ইউ হ্যাভ, শি হ্যাজ, হি হ্যাজ, এই ধরনের জার্মান ভাষাতেও আছে। আমার আছে, তোমার আছে, তার আছে, সেটাই আজকে আমরা শিখবো। তো নেক্সট স্লাইডে চলে যাই। তো আমি সব সময়ের মতনই একটা এখানে টেবিল তৈরি করেছি আপনাদের সুবিধার্থে, এবং সাথে বাংলাতেও লিখে দিয়েছি। আমরা অলরেডি শিখেছি ইস মানে হচ্ছে আমি। ইসের পরে সবসময় হাভেন ভার্ভের সেই ফরম্যাটটাই কিন্তু মোটামুটি কাজ করছে, যে লাস্টে এই এতটুকু অংশটা থেকে তারপরে হচ্ছে লাস্টে একটা এ বসছে, তাহলে ইস হাবে। ইস হাবে মানে আমার আছে। উদাহরণগুলো আমি পরে বলবো। ডু মানে তুমি, তোমার আছে হবে ডু হাস্ট। ডু হাস্ট, সাথে এস আর টে বসেছে, এস আর টে। তারপরে এর এস জি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের শেষে বসবে হাট। হাট। ভিয়ার হাবেন, ফুল ফর্মটাই বসবে ভিয়ার হাবেন। ইয়ার মানে তোমরা, তোমাদের আছে ইয়ার হাব্ট। যদি তুমি করে বলেন ইনফর্মাল, তাহলে ইয়ার হাব্ট, তোমাদের আছে। ইউ হ্যাভ। জি হাবেন, এটা তার, এটা আহ, এটা আসলে তার না, এটা হবে হচ্ছে তাদের। তাদের হবে, আমি এখানে ভুল লিখেছি, আমি এটা পরে কারেকশন করে দিচ্ছি। আম, জি হাবেন, জি হাবেন, তাদের আছে। আর এই জিটা হচ্ছে আপনার, ফর্মাল যদি বলেন তাহলে আপনার জি হাবেন। এখন আমরা একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি। ইস হাবে কাইন আউটো। আউটো মানে গাড়ি, এটা আমরা অলরেডি শিখেছি। দাস আউটো, এটা ফোক্সওয়াগেনের একটি স্লোগান, দাস আউটো। দাস হচ্ছে আউটোর আর্টিকেল, দাস আউটো। ইস হাবে কাইন আউটো। কাইন মানে কোনো গাড়ি নাই, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো গাড়ি নাই। নাই, আমার একটা জিনিস নাই, কোনো কিছু নাই। তো কোনো একটা জিনিস নাই, সেটাকে বলে হচ্ছে কাইন। ইস হাবে কাইন আউটো। তোমার একটি গাড়ি আছে, ডু হাস্ট আইন আউটো, একটি আইন, ডু হাস্ট আইন আউটো। তার আছে, er ist sie hat kein Freund, kein। তো আমাদের আছে, wir haben eine Katze। Katze মানে হচ্ছে বিড়াল। wir haben eine Katze। কাটছে মানে হচ্ছে বিড়াল, দি কাটছে। লাস্টে এ আছে সেজন্য দি, নর্মাল নিয়ম অনুযায়ী যেটা হয়েছে সেটাই। আর তোমাদের আছে ইয়া হাফট ফিলে ফ্রয়েন্ডে। ফিলে মানে অনেক, ফিলে মানে কি অনেক। ইয়া হাফট ফিলে ফ্রয়েন্ডে, ইয়ার পরে হাফট হয়েছে। তাদের আছে জি হাবন আইন হাউস, তাদের একটি বাড়ি আছে। জি হাবন আইন হাউস, তাদের একটি বাড়ি আছে। জি হাবন গেশোয়েস্টার। গেশোয়েস্টার মানে হচ্ছে ভাই বোন। এখানে আর আইন কাইন দেইনি। গেশোয়েস্টার মানে ভাই বোন, সিবলিংস যেটাকে বলে, এটা তো প্লুরাল, সেটার জন্য জি হাম গেশোয়েস্টার। জি হাম গেশোয়েস্টার, উচ্চারণটা কি গে শুয়েস্টার, গে শুয়েস্টার, উচ্চারণটা খেয়াল করবেন। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই। আরো কিছু উদাহরণ দিয়েছি, সাথে বাংলায় লেখার চেষ্টা করেছি। হিসাবে দিয়ে আমি আরেকটা উদাহরণ দিয়েছি, হিসাবে আইন ফারাড। ফারাড মানে সাইকেল, ফারাড মানে সাইকেল।
আমার একটি সাইকেল আছে। তোমার একটি গাড়ি আছে। ডু হাস্ট আইন আউটো। আউটো মানে গাড়ি। ডু হাস্ট আইন আউটো। হাট আইন মোটররাড। মোটররাড মানে মোটরসাইকেল। মোটরসাইকেল মোটররাড। দেখুন খেয়াল করে, ফারাড বাইসাইকেল, মোটররাড মোটরসাইকেল। হাট আইন মোটররাড। মোটররাড। আমাদের একটি বাসা আছে, অথবা অ্যাপার্টমেন্ট বাসা যেটাকে বলে সেটা হচ্ছে ভোনু। ভোনু। আর হাউস হচ্ছে বাড়ি, মানে হচ্ছে যেটার গার্ডেন সহ, সেটাকে বলে হচ্ছে হাউস। একটা সিঙ্গেল বাড়িকে হাউস বলে, আর অ্যাপার্টমেন্ট বাসাগুলোকে বলে হচ্ছে ভোনু। wir haben eine Wohnung। আমাদের একটি বাসা আছে। ihr habt eine Wohnung। তোমাদের একটি বাসা আছে। ihr habt eine Wohnung। তার একটি এটা আবার আমি এখানে ভুল লিখেছি, আসলে তাদের হবে। তাদের একটি বারান্দা আছে। sie haben einen Balkon। sie haben einen Balkon। বালকন মানে বারান্দা। এখানে আপনার নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে আইনেন হয়েছে, এখানে আইন, এখানে আইনে। কেন এই পরিবর্তনগুলো হচ্ছে, এটা আজকে আমরা শিখবো না, এটা আমরা পরবর্তীতে শিখবো। আজকে শুধুমাত্র আমি একটু ছোট করে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই মোটররাড, wohnung এগুলোর আর্টিকেলের জন্য এখানে এই পরিবর্তনগুলো হয়েছে। wohnung হচ্ছে দি wohnung, সেই জন্য আমাদের একটি বাসা আছে। একটির এইখানে, এখানে এই দি এর এই লাস্টের এটাই এখানে বসেছে আইনে। wir haben eine Wohnung। এই দি wohnung এর যে মানে আমরা ইংরেজিতে বলি, যেটা জার্মান ভাষায় এ বলে, সেটাই লাস্টের মধ্যে এখানে এসে এই একটির লাস্টে এসে এটা বসেছে। wir haben eine Wohnung। তো এই পর্যন্ত এসেছিলাম। sie haben einen Balkon। তাদের একটি বারান্দা আছে। এখানে আমি বলেছি আগে যে ভুল লিখেছি। তারপরে হচ্ছে আপনি, আপনার একটি ভাই আছে। sie haben einen Bruder। sie haben einen Bruder। Bruder। আর আগেও বলেছি their Bruder, their Balkon, their Bruder, their Balkon। কিন্তু এখানে einen n কেন লাস্টে বসলো, এন কেন বসলো, সেটা আমরা পরবর্তী লেসনে শিখবো। এটা একটা নিয়ম ফলো করে, ওরকম কঠিন কোনো কিছু না, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে। আচ্ছা, এখন নেক্সট স্লাইডে চলে যাই। আজকে আমাকে কোনো কারণে ডিস্টার্ব করছে। আচ্ছা, এখন আমি মোটামুটি হাভেন ভার্বের সবগুলো উদাহরণ দিয়েছি। এখন কিছু আবার ভিডার হোলুং মানে পুনরাবৃত্তি, রিপিট করব। ভিদার হোলুং, দি ভিদার হোলুং, ভিদার হোলুং। ভিদার মানে আবার, পুনরাবৃত্তি কর, পুনরায়। ভিদার পুনরায়, হোলুং মানে পুনরাবৃত্তি করা। ভিদার হোলুং, দি ভিদার হোলুং। আচ্ছা, তো এখন আমি বলি। Hallo, ich bin Eva, ich komme aus Bangladesch, ich wohne in Stuttgart, ich habe eine Zweizimmerwohnung mit einem Balkon, ich wohne in einer Wohngemeinschaft। Wohngemeinschaft, Wohngemeinschaft একটা কঠিন শব্দ, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যারা স্টুডেন্ট হিসাবে আসবে জার্মানিতে, কিংবা প্রথমে সিঙ্গেল আসছে, অনেকেই ভোন গেমাইনশাফটে থাকবে। ভোন গেমাইনশাফটকে ছোট করে বলে ভেগে। ভোন গেমাইনশাফট, এটা মেসের মতো, বাংলাদেশে মেসের মতন বলা যায়। ich wohne in einer Wohngemeinschaft, যে একটা শেয়ার অ্যাপার্টমেন্ট আর কি, কয়েকজন মানুষ মিলে থাকে এক একটা রুমে। আপনি একটা রুমে থাকেন, আর 2-3টা রুমে আর বাকি অন্য মানুষরা থাকে, এটাকে বলে Wohngemeinschaft। যাই হোক, তারপরে ich habe viele Freunde, আমার অনেক বন্ধু আছে। viele Freunde, Freund মানে বন্ধু, আর প্লুরাল হলে Freunde, Freunde। ich bin eine Studentin,
যদি মেয়ে হয় তাহলে eine Studentin হবে, ich bin eine Studentin। আর ছেলে হলে ich bin ein Student। উচ্চারণটা দেখেছেন, স্টুডেন্ট, স্টুডেন্ট। Ich bin ein Student an der Universität। Ich bin ein Student an der Universität। আমি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। Ich bin ein Student an der Universität। তো এই ছিল আজকে, আমি ছোট করে করেছি। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, ইমেল করুন। বন্ধু বান্ধবের সাথে মিলে একসাথে জার্মান শিখুন। আমার পেজটি লাইক করুন, শেয়ার করুন, ফেসবুকে পেজে লিখুন, উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। আমি আবারও দুঃখিত যে আমি আসলে প্রায় 2 সপ্তাহের গ্যাপে আসলাম। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। Dankeschön, bis bald, auf Wiedersehen, tschüss।